এই সত্যযুগে বাবা একজন ভক্ত ছিল, যার নাম ছিল বাবা হিরণ্যকশিপু। এই হিরণ্যকশিপু তপস্যা করেছিল দীর্ঘদিন। কেন না? স্বর্গ মর্ত পাতাল সবটাই দখলে নেবে বল। হিরণ্যকশিপুরী যখন তপস্যা করছে সবটা দখল নেবে, তা এমন তপস্যা করেছিল বাবা, সমস্ত স্বর্গ মর্ত পাতাল টলমল টলমল করছে। তা যখনই টলমল করছে এমন সময় ভগবান বিরক্ত হয়ে ব্রহ্মাকে পাঠিয়েছিল, ব্রহ্মা তুমি যাও, গিয়ে হিরণ্যকশিপুরী যেটা চাই তুমি বরটা দিয়ে এসো। আর বর দিয়ে এলে অন্তত ওতে একটু ঠান্ডা হবে, তাহলে আমাদের উপরে এত অত্যাচার হবে না। কিন্তু বাবা কিছুতে তো তপস্যা ভঙ্গ করা যাচ্ছিল না হিরণ্যকশিপুরে। আর যখনই তপস্যা ভঙ্গ করা যাচ্ছিল না, তখন কি করেছিল জানো? তারা চিন্তা করলো স্বর্গের দেবতারা যে এমন একটা কাজ করতে হবে যার জন্য ও তপস্যা যেন ভঙ্গ হয়ে যায়। তাহলে কি করতে হবে? ওর প্রিয় মানুষকে ধরে আনতে হবে। আর প্রিয় মানুষটাকে মা কয়াধু, হিরণ্যকশিপুরের স্ত্রী মা কয়াধু। কারণ প্রত্যেকটা পুরুষ বাবা কাউকে ভালোবাসুক না বাসুক, তার স্ত্রীটাকে তো ভালোবাসবে। তা স্বর্গের দেবতারা সিদ্ধান্ত নিল যদি ওর বউটাকে চুরি করা যায় তাহলে বাবা অবশ্যই ও তপস্যা ভঙ্গ হয়ে যাবে। সেই সিদ্ধান্ত নিয়ে দেবরাজ ইন্দ্র গিয়েছিল বাবা মা কয়াধুকে চুরি করবার জন্য। আর রাতের অন্ধকারে মা কয়াধুর চুলের মুষ্টিটা ধরে টানতে টানতে এনেছিল জঙ্গলের মাঝে। হঠাৎ দর্শন হয়ে গেল বাবা দেবর্ষি নারদের সঙ্গে। আর নারদ যেই না দেখেছে কয়াধু মাকে টানতে টানতে আনছে, নারদ এসে বলেছিল ছি 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 ছি, দেবরাজ আপনি এটা কি করছেন? আপনি স্বর্গের একজন দেবরাজ হয়ে দেবত্ব অর্জন পেয়েছেন, আর আপনি কি না স্বর্গে দেবরাজ হয়ে আপনি নারী হরণ করে নিয়ে যাচ্ছেন? এটা ঠিক করেননি আপনি। তা করজোর করে দেবরাজ ইন্দ্র বলছে দেবর্ষি আমরা তো ভোগ করার জন্য নিয়ে যাচ্ছি না, এরই স্বামী এমন তপস্যা করছে আমার স্বর্গমর্ত সব দখল করে নেবে। কি করব বলো? যাতে আমার স্বর্গরাজ্য দখল না করে তার জন্য আমার এই কাজটা করা। নারদ মুনি হেসে বলল শোনো শোনো শোনো, পারবে না কোনোদিন, ওই নারীর স্বামী কোনোদিন পারবে না তোমার স্বর্গ দখল করতে। কেন জানো? এই যে নারীটাকে চুরি করে নিয়ে যাচ্ছ, এই নারীর গর্ভে এমনই একটা সন্তান আছে যে সন্তানের জন্য তোমার স্বর্গরাজ্য তোমারই থেকে যাবে। বলে ছেড়ে দাও, মেয়েটার উপরে এত অত্যাচার করো না। তা যেই না কয়াধু মাকে জঙ্গলে ফেলে গেল, এইবার দেবরাজ তো চলে গেল, কিন্তু সমাজ কি চোখে দেখবে কয়াধু মাকে? কি মাইরা, যদি কোনো নারীকে রাতের অন্ধকারে তুলে বাবা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়, কেউ কি বলবে তাকে সতী নারী? সমাজ এমনই একটা সমাজ, শুধু এখনকার সমাজ নয় বাবা, তখনকার দিনেও ছিল। সমাজ দ্বিচারিণী বলবে, কলঙ্কিনী বলবে, অসতী বলবে। তার জন্য কি করেছিল জানো? এই দেবর্ষি নারদের কাছে প্রার্থনা করেছিল, মা কয়াধু আপনি বলে দেন, আমি তো বাড়িতে ফিরতে পারবো না, স্বামী যতদিন না ফেরে, তাহলে আমি আশ্রয় পাবো কোথায়? দেবর্ষি নারদ বলেছিল একটা কাজ করেন, আমার এই জঙ্গলে মা একটা আশ্রম আছে, কৃপা করে তোমার যতদিন মনে হয় আমার এই আশ্রমে থাকে। আর হ্যাঁ, ওই একটু পুষ্প চয়ন করে দেবে, তুলসী পাতা চয়ন করে দেবে, চন্দন ঘষে দেবে, একটু সাধু সেবা, একটু গোবিন্দ সেবার আয়োজন করবে। প্রত্যেক দিন মা কয়াধু কর্মগুলো করে, আর নয়ন জলে বক্ষ যুগল ভাষা। একদিন নারদ এসে প্রশ্ন করছে, আচ্ছা মা তোমার কিসের কষ্ট? ও আমি জানি তোমার স্বামীর কথা মনে পড়ছে তাই বুঝি কাঁদছো? না। তাহলে তুমি তোমার সংসারের জন্য কাঁদছো? না। তা কয়াধু বলছে দেবর্ষি তুমি তো নারদ, তুমি তো ভগবানের কাছে থাকো, তাহলে সত্যি কি তুমি জানো না আমার কাঁদার কারণটা কি? নারদ মুনি হেসে বলছে, মা কয়াধু আমি জানি তুমি কেন কাঁদছো।
কি মায়েরা, এখানে অনেক তো ভক্ত আছি আমরা, বলতে পারবেন প্রতিদিন কয়াধু কেন কাঁদতো? কয়াধু কাঁদতো তার একটাই কারণ, তিনি ছিল গর্ভে সন্তান নিয়ে। যদি ওই সন্তানটা সাধুদের আশ্রমে জন্ম দেয়, তাহলে সাধুদের মুখে চুনকালি লেপন হয়ে যাবে, সবাই বলবে এরা সাধু নামে ভণ্ড। একটা নারীকে ওদেরই আশ্রমে রেখে ওই নারীর সন্তানটা ওই আশ্রমে জন্ম নিয়েছে, এই কথা ভেবে কয়াধু মা সর্বদাই কাঁদে। তা নারদ মুনি মাথায় হাত দিয়ে বলেছিল, কয়াধু কেঁদো না, কথা দিলাম আমি নারদ, আমার কথা হয় নারদ, আমি বলছি এ সন্তানের এখানে জন্ম হবে না। শুধু এখানে কেন, যতদিন না ওর বাবা ফেরে ততদিন ও ছেলে ভূমিষ্ঠ হবে না। আপনারা আমরা বলি বাবা 5 বছরে ছেলেটা ভগবত কৃপা পেল, বলেন তোমার ছেলেটা কি পেয়েছিল? বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে বীজটা বপন করেছিল মাটিটা কেমন হয়েছে সেটা তো দেখতে হবে কি বাবা, না হলে 5 বছরে কৃপা পেত? হিরণ্যকশিপু তপস্যা করেছিল 5000 বছর, আর ওই 5000 বছর প্রহ্লাদ ছিল মাতৃ জঠরে। একটা বছর নয়, 2 বছর নয়, 10 মাস তো আমরা রাখতে পারি না। এখন বৈজ্ঞানিক পদ্ধতি বাবা 10 মাসের আগে তুলে নিতে হবে সন্তান। আর প্রহ্লাদ মা কয়াধুর গর্ভে 5000 বছর ছিল, আর কয়াধু মা সাধু সেবা করেছিল, বৈষ্ণব সেবা করেছিল, প্রতিনিয়ত তুলসী চন্দন গোবিন্দ চরণে দিত। হ্যাঁ গো, 5000 বছর যে সন্তানের এমন আচরণ যার মায়ের, সে সন্তান কি কোনোদিন অসৎ হবে? ওই জন্য প্রত্যেকটা মাকে খেয়াল রাখতে হবে আমি মাটা কেমন, কারণ আমার জন্য আমার ছেলে পরবর্তীতে আমার শিক্ষায় শিক্ষিত হবে। কারণ প্রথম শিক্ষা বাবা দেয় না, প্রথম শিক্ষা মা দেয়। আজকে যেই না 5000 বছর তপস্যা করার পরে ফিরে এলো, আর যেদিন এলো তার আগের দিন কয়াধু মা তার রাজ্যে ফিরে এলো। আর স্বামী আসার পর প্রহ্লাদের জন্ম হলো, বিচারিণী হলো না, অসতী হলো না, কলঙ্কিনীও হলো না। তা যখনই জন্ম হলো, আর জন্মাবার পর থেকেই বাবা প্রহ্লাদ তো বিষ্ণু ভক্ত। ওই যে মাটি ভালো। আর হিরণ্যকশিপুর বাবা বিষ্ণু বিদ্বেষী ছিল। কেন? ওরই দাদা হিরণ্যাক্ষকে বধ করেছিল ভগবান বরাহ রূপ ধারণ করে। ভালো করে ভাবেন বাবা, 2 ভাইয়ের জন্য ভগবানের 2টো অবতার। হিরণ্যাক্ষকে মারবার জন্য ভগবানের বরাহ রূপ, হিরণ্যকশিপুরকে মারবার জন্য ভগবানের নৃসিংহ অবতার। তাহলে কত বড় ভক্ত ছিল 2 ভাই। শুধু বাবা বাইরেটা দেখলে তো বিচার করলে হবে না, তলিয়ে ভাবার নাম তত্ত্ব ভিতরে দেখতে হবে। হরি বল। এরা তো সেই স্বর্গের জয় বিজয়। হ্যাঁ, অপরাধের জন্য আজকের এই শাস্তিগুলো পেয়ে যাচ্ছে। কারণ যদি ভগবানের সঙ্গে মিত্রতা করতো বাবা 7 জনম টাইম লাগতো, কিন্তু ভগবানের সঙ্গে যদি শত্রুতা করে তাহলে 3 জনম উপেক্ষা করেই কৃপা হয়ে যাবে। ভগবান এমনি এমনি বাবা অবতার হয়নি 2 ভাইয়ের জন্য। এবার প্রহ্লাদকে বাবা জন্ম থেকেই বিষ্ণু ভক্ত, আর বাবা বিষ্ণু বিদ্বেষী। কেমন ঘটনাটা ঘটছে দেখো। বাবা ভগবানকে ভালোবাসে না, 2 চোখে দেখতে পারে না, আর সন্তানের প্রাণ, সন্তানের জীবন হচ্ছে ভগবান। যার জন্য বাবা ছেলেকে কত রকম করে মারার চেষ্টা করেছিল আপনারা জানেন, এটা আমার বলতে হবে না। পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল মা, জ্বলন্ত আগুনে ফেলে দিল, বড় পাহাড় থেকে প্রহ্লাদকে ফেলে দিয়েছিল। আবার বিষধর সাপ, যে সাপের মুখে পড়লে ছেলে আর বাঁচবে না, সেই সাপের মুখে ফেলে দিয়েছিল, তবু বাবা ছেলেটা মরেনি। ছেলে যখন মরছে না বাবা, বাবা একটা সিদ্ধান্ত নিয়েছিল, বলে এত রকম চেষ্টা করে ছেলে যখন মরে না, আমি একটা কাজ করব। কি কাজ? মা কয়াধুকে ডেকেছিল, কয়াধু এদিকে এসো, সত্যি করে একটা কথা বলবি আমার? বলো স্বামী।
সতী নারী যারা হয় প্রতিবাক্য পালন করে। বলো তুমি আমার কাছে কি জানতে চাও? আচ্ছা আগে বলো তো, তুমি আমাকে বেশি ভালোবাসো না তুমি তোমার ছেলেকে বেশি ভালোবাসো? কি বাবা, একটা মাকে যদি কোনো পিতা প্রশ্ন করে, তার স্বামী যদি প্রশ্ন করে, হ্যাঁ গো গিন্নি তুমি আমায় বেশি ভালোবাসো না তুমি তোমার ছেলেটাকে বেশি ভালোবাসো, আমা কি বলবেন? ছেলেটাকে ভালোবাসি বেশ। কারণ আমরা মা তো। এখানে যদি বাবা ভোট করা যায়, প্রত্যেকটা মা বলবে, বেশিরভাগ, হয়তো অনেকে বলবে স্বামী ভালোবাসি, কিন্তু বেশিরভাগ বলবে আমি সন্তান ভালোবাসি। কারণ যে মা 10 মাস গর্ভে ধরে সে মা জানে এর জ্বালা, এর যন্ত্রণা, এর বেদনাটা কত। কিন্তু কয়াধুকে যখন জিজ্ঞাসা করেছিল, বলো তোমার ছেলেকে বেশি ভালোবাসো না তুমি আমাকে বেশি ভালোবাসো, এক বাক্যে কি বলেছিল জানো? কয়াধু এক বাক্যে বলেছিল, আমি আমার সন্তান না, আমি তোমারে ভালোবাসি। কেন মা? যে প্রহ্লাদের তো মা প্রাণ ছিল, তাহলে এই কথা বললো কেন যে আমি তোমায় ভালোবাসি? কারণ কয়াধু মা জানতো যে ছেলেকে পাগলা হাতির পায়ের তলায় বেঁধে দেয় ছেলে মরে না। যে ছেলেকে পাহাড় থেকে ফেলে দিল, ছেলেকে কে যেন কোলে করে নিয়ে নিল। যে ছেলেকে জ্বলন্ত আগুনে ফেলে দিল, হোলিকা রাক্ষসী বাঁচাতে গেল, হোলিকা মরে গেল। যেটা ছাচড়ের দিন বাবা, হোলিকা রাক্ষসী মরলো, কিন্তু প্রহ্লাদের গায়ে আগুনের একটা হুলকিও লাগলো না। বিষধর সাপের মুখে দিল, আমার ছেলে মরলো না। তাহলে মা কয়াধু ভাবলো আমার ছেলের সঙ্গে কেউ নেই, কিন্তু আমার ছেলের সঙ্গে আমার হরিবন্ধু আছে। কারণ আমি জানি যে ছেলেকে এত করে মারতে চাইছে মরে না, তার মানে তার সঙ্গে তার হরিবন্ধু আছে, আমার ছেলেকে মারতে পারবে না। কিন্তু কয়াধু কেঁদে উঠল, আমার স্বামী যে বড় অসহায়, আমার স্বামীর পাশে যদি আমি না দাঁড়াই কে দাঁড়াবে বলো? তাই এক বাক্যে কয়াধু মা বলেছিল, আমি তোমারে ভালোবাসি। বাহ বাহ কয়াধু বাহ, তুমি আমায় এত ভালোবাসো, তোমার ছেলের থেকেও বেশি। বেশ, তাহলে ভালো যখন বাসো, এবার ছেলেকে একটু খাইয়ে এসো। স্বামী, ছেলে তো হরিনাম করেছিল বলে তাকে তুমি কারাগারে বন্দি করে রেখেছো, 3 রাত 3 দিন তাকে কিচ্ছু খেতে দাওনি। আজকে তোমার কি হলো? তুমি বলছো প্রহ্লাদকে খাইয়ে আসতে। বলছি আজকের আমার মনটা ছেলেটার জন্য কষ্ট হচ্ছে, ওই জন্য বললাম ছেলেটাকে একটু খাইয়ে এসো। স্বামী, কি খাওয়াবো? ছেলে, দাঁড়াও দাঁড়াও, তোমার ছেলের জন্য আমি খাবার রেডি করেছি। তুমি করেছো স্বামী? হ্যাঁ। কেন, তুমি রোজ রোজ প্রহ্লাদের জন্য খাবার করতে পারো আর আমি পারি না? করেছি। ঘরের ভেতরে গিয়ে মা এক থালা নাড়ু এনেছে। আর প্রহ্লাদ ছোটবেলা থেকে নাড়ু খুব ভালোবাসে। অকায়াধু ছেলে 3 রাত 3 দিন কিছু খায়নি, তাকে কারাগারে রেখে দিয়েছি, একটু হরিনাম করেছে বলে, ভগবানের নাম কীর্তন করেছে বলে। যাও, এই নাড়ুটা তুমি তোমার ছেলেকে খাইয়ে এসো। স্বামী, এই নাড়ুটা কি দিয়ে বানিয়েছো গো? হিরণ্যকশিপুর বলল, শোনো কয়াধু, প্রশ্ন যখন করেছো উত্তর আমি দেব। এই যে নাড়ুটা বানিয়েছি এর বাইরে আছে ক্ষীর, আর এই প্রত্যেকটা নাড়ুর ভিতরে আছে কালকূট বিষ। চমকে উঠেছে মা কয়াধু। কি বললে? কি বললে তুমি? এর ভিতরে বিষ দিয়ে নাড়ু বানিয়েছো? হ্যাঁ। যে ছেলেকে এত করে মারতে চাইছি মরে না, তুমি মা হয়ে নিজের হাতে ছেলেকে একটু বিষ খাইয়ে আসো। ধুলাই লুটিয়ে পড়ল কয়াধু মা।
কি অপরাধ করেছিলাম স্বামী, যার জন্য আমি মা হয়ে আমি নিজের হাতে ছেলেকে বিষ খাওয়াবো কি করে? সেটা তো বলতে পারবো না। এই তো তুমি একটু আগে বললে তুমি আমারে ভালোবাসো, তাহলে আমারে যদি ভালোবাসো তাহলে যাও ছেলেকে খাইয়ে এসো। ও মায়েরা, অলক্ষ্যে ছেলে যদি বিষ খায় দেখা যায়, কোন মা নিজের হাতে ছেলেকে বিষ খাওয়াতে পারবে? তবু স্বামীর আদেশ সতী নারী যারা হবে স্বামীর বাক্য পালন করতে হবে। কয়াধুমা নাড়ুর থালাটা নিয়ে গেছে কারাগারের দরজায়, হরি বল। আর প্রহ্লাদ কারাগারে 3 রাত 3 দিন খাইনি। ভালো করে ভাবেন, 5 বছরের একটা বাচ্চা। আমরা একদিনে যদি একাদশীর উপবাস করি, পরের দিনে বাবা কত কষ্ট হয়। আর প্রহ্লাদ 3 রাত 3 দিন খাইনি। যেই না কারাগারের ভিতর থেকে মাকে দেখেছে, তাড়াতাড়ি করে ওই কারাগারের ভিতর থেকে মা চরণে তা হাত পাচ্ছে না, মা চরণে দূর থেকে দণ্ডবত প্রণাম করেছে। কেমন শিক্ষা দেখেন বাবা। যারা পুরুষ জাতি হবে তাদেরকে দণ্ডবত প্রণাম করতে হবে, মাটিতে শুয়ে পড়ে। আর আমরা নারী জাতি, আমাদের পঞ্চাঙ্গ প্রণাম, হাঁটুটা মাটিতে রেখে প্রণাম করতে হবে। কোনোদিন যেন মা ভুল করে মাটিতে শুয়ে পড়ে প্রণাম করো না, খুব অপরাধ। কারণ আমাদের এই নারী জাতিদের বক্ষ যেন মাটিতে না থাকে। তো আজকে প্রহ্লাদ ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম কারাগারের ভিতরে। মা, ও মা, মা গো তুমি এসেছো? প্রথমে মাকে প্রণাম করে জিজ্ঞাসা করছে, ও মামা আমার বাবা কেমন আছে গো? চমকে উঠেছে কয়াধু। প্রহ্লাদ, যে বাবা তোকে এত কষ্ট দেয়, যে বাবা তোকে এত কাঁদায়, যে বাবা হরিনাম করেছিস বলে কারাগারে রেখেছিস, তুই প্রথমে আমাকে দেখে জিজ্ঞাসা করছিস তোর বাবা কেমন আছে? প্রহ্লাদ হেসে বলল, ও মা, কে বলেছে আমার বাবা আমায় কাঁদায়? কে বলেছে বাবা আমায় কষ্ট দেয়? ভাগবতে প্রহ্লাদ কত বড় একটা শিক্ষা দিয়েছে দেখেন বাবা। কলির মানুষকে আমরা বুঝতে পারি না। ওইটুকু বাচ্চা ছেলে মাকে বলছে, কে বলেছে আমার বাবা কষ্ট দেয়? কে বলেছে বাবা আমায় খেতে দেয় না? কে বলেছে বাবা আমায় কারাগারে রেখেছে? মা গো, সুখ দুঃখ দেওয়ার মালিক তো একজন, সে হলো আমার হরিবন্ধু। কাকে কতটুকু দিলে যে ঠিক হবে সেটা মানুষ বিচার করবে না, তার দাড়ি পাল্লাতে বাবা একেবারে হিসাব করে পাঠিয়ে দেয়। কাকে কতটুকু দুঃখ দিলে ঠিক হবে, কাকে কতটুকু সুখ দিলে ঠিক হবে, এটা আমার ভগবান লিখে পাঠিয়ে দেয়। ওই জন্য জীবনে ভুল করে বাবা কারোর উপরে দোষ চাপিয়ে দিও না যে অমুক জনের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল, অমুক জনের জন্য আমার জীবনে এত কষ্ট। না, কষ্ট ভোগ করছো তুমি তোমার কর্মফলে, কারোর উপর দোষ দিও না। প্রহ্লাদ মাকে বলছে, মা তুমি দোষ দিও না আমার বাবা। আমার বাবা আমার কেন কাঁদাবে? সুখ দেবে দুঃখ দেবে আমার হরি বন্ধু, তাহলে কেন আমার বাবাকে দোষ দিচ্ছ? আর কথা বলতে বলতে দেখে না মার হাতেতে নাড়ু চাপা। ও মামা, 3 রাত আমার বাবা খেতে দেয়নি গো, বড্ড খিদে পেয়েছে, আমায় একটু খেতে দেবে মা। বাবা আমায় 3 রাত কারাগারে রেখেছে। মা নাড়ুর থালাটা নিয়ে লুকিয়ে রাখছে না বাবা, আমি এটা তোকে খেতে দিতে পারবো না, কখনো পারবো না। ও মা, তুমি তো প্রতিদিন খেয়েছো, কিন্তু আমি 3 রাত কিছু খাইনি। একটা নাড়ু দাও না মা। মা দিচ্ছে না কেন তার একটা
একটাই কারণ, ওতে তো বিষ মাখানো আছে। যদি একবার প্রহ্লাদ খায় এক্ষুনি ছটফট করতে করতে মারা যাবে। মা দিতে চাইছে না, আর প্রহ্লাদের উদরটা এত জ্বলছে, ওই কারাগারের ভিতর থেকে, ওই নাড়ুর থালা থেকে একেবারে হাতটা কারাগারের ভিতর থেকে বের করে নাড়ু একটা তুলে নিল। আর যেই না নাড়ুটা তুলে নিল, কারাগারের ওই সামনের দরজায় মা আমার অচৈতন্য হলো। এইটার অপেক্ষায় তোমার ওই ছেলেটা ছিল গো। সবে নয়নে ভগবান দেখা যায় না, দ্বন্দ্বের সভা সবে মানে সবে বস্য, তালিমের সভা সবে মানে মরা। এখানে যারা বসে আছে, দাঁড়িয়ে আছে, কীর্তনিয়া সম্প্রদায়, এগুলো তালিমের সভা সব মানে মরা। এই মরা নয়নে কোনদিন আমার গোবিন্দ দর্শন হয় না গো। সেটাই গৌর যেই না বাবা প্রহ্লাদ ওই নাড়ু একটা তুলে নিয়ে সবে মাত্র বদনে দিতে যাবে, কারাগারে ভগবান প্রকট হয়ে পিছন থেকে এসে হাতটা চেপে ধরেছে। একা খাচ্ছিস রে বড়, আমায় দিবি না? কে তুমি? আমি তো কোনোদিন তোমায় দেখিনি, তুমি খেতে চাইছো কেন? আমি 3 রাত খাইনি বলে সবে একটা নাড়ু জোগাড় করলাম, আবার তুমি এসে হাতটা ধরেছ। এই তুই 3 দিন খাসনি বলে আমিও তো খাইনি। কি গো মা, ভক্ত দিলে তবে তো ভগবান প্রসাদ পায়, আর ভক্ত যদি না দেয় ভগবান উপবাসেই যায়। প্রহ্লাদ 3 দিন খাইনি, ভগবানও 3 দিন খাইনি। ও বাবা, তা আমি নয় অন্যায় করেছি, আমার বাবা কারাগারে রেখেছে, খেতে দেয়নি, তুমি কি জন্য 3 দিন খাওনি? ধরতে পারছে না তোটাকে। সর, তুই আমায় চিনতে পারছিস না? আমি তোর হরি বন্ধু। তা তুই খাসনি বলে তো আমি 3 রাত 3 দিন খাইনি। ও, তার মানে তুমি আমার জন্য খাওনি? ঠিক আছে, আগে তুমি খাও, তারপরে আমি খাবো। দেখো কেমন ভক্ত আর কেমন ভগবান। ওই বিষের নাড়ুটা যেই নাম প্রহ্লাদের হাত থেকে ভগবান কেড়ে নিল, ভিতরে যে কালকুট বিষ ছিল ভগবান সেবা করলো, বাইরে যে মাখন ছিল ভগবান করুণার হাত দিয়ে প্রহ্লাদের বদনে তুলে দিল। প্রহ্লাদকে বিষও খাওয়াতে গেল, ছেলে মরলো না। তারপরেই বাবা আপনারা জানেন ওই ফটিক স্তম্ভ থেকে ভগবান নরসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুকে বধ করেছিল। আর যখনই বধ করে দিল, তারপরে পৃথিবীর দেবতারা, সমস্ত দেবতারা ভয়ে কেঁপে উঠেছিল। ভগবানের ওই নরসিংহ রূপটা দেখে সবাই কাঁপছিল, কিন্তু বাবা একজন ছোট্ট ছেলে খিলখিল করে হাসছে। স্বর্গের দেবতারা ভয়ে কাঁপছে আর প্রহ্লাদ হেসে যাচ্ছে। কেন বাবা হাসছিল? ভগবান তো হিরণ্যকশিপুরের দেহটাকে জানুতে রেখে
বক্ষটা বিদীর্ণ করে নাড়ি ভুড়িগুলো হাতে জড়িয়ে ধরে নাড়িগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। প্রহ্লাদ হাসছে, স্বর্গের মা লক্ষ্মী তো কেঁপে উঠেছে। মা, আমরা ভয় পাচ্ছি ভগবানের রূপ দেখে, আর ওইটুকু ছেলে ও হাসছে। তা ভগবান ওই নাড়ি ভুড়িগুলো হাতে রেখে, মানে এত ক্রোধ হয়েছিল ভগবানের ওই সময়, কারণ প্রহ্লাদকে অনেক যাতনা দিয়েছে, তো অনেক কষ্ট দিয়েছে, এটা ভগবান মেনে নিতে পারেন, যার জন্য এত রাগা রেগে গেছে। আর যেই না রেগে গেছে বাবা, প্রহ্লাদ হাসছে। আর দেখবেন মা, কোন ব্যক্তি যদি রেগে যায় আর তার সামনে কেউ যদি খিলখিল করে হাসে, আরো রাগ হবে না? ভগবান আরো ক্রোধিত হয়ে যাচ্ছে। এইবার মা লক্ষ্মী মনে মনে ভাবছে, প্রহ্লাদ হাসছে, ভগবান আরো রেগে যাচ্ছে, তাহলে কি করব? ভগবানের রাগ কমাতে গেলে, যার জন্য ভগবানের এত রাগ, তাকেই কোলে বসাতে হবে। এক উরুতে বাবাকে ধরেছি, আর এক উরুতে প্রহ্লাদকে মা লক্ষ্মী গিয়ে বসিয়ে দিয়ে। আর ছোট্ট প্রহ্লাদ যেই না উরুতে বসেছে বাবা, ভগবানের চোখে চোখ দিয়ে ছোট্ট ছেলেটা হাসছে। তা ভগবান একটু শান্ত হয়ে জিজ্ঞাসা করলে, হাসছিস কেন? বলে, ঠাকুর হাসছি কেন জানো? আচ্ছা, তুমি তো ভগবান, ভগবান হয়ে কোনোদিন মাংস খাই? তুমি তো বসে বসে মাংস খাচ্ছ, আমার নর মাংস, মানুষের মাংস খাচ্ছ, এটা কি ঠিক প্রভু? ওই জন্য আমার হাসি পাচ্ছে। তুমি ভগবান হয়ে জগৎকে শিক্ষা দিচ্ছ, ভগবান হয়ে নরমাংস সেবা করছে, তাহলে জগৎ কি শিখবে? ভগবান হেসে বলল, প্রহ্লাদ আমি নরমাংস ভক্ষণ করিনি, আমি দেখছি তুমি চিবাচ্ছ, আর তুমি বলছো ভক্ষণ করনি। না প্রহ্লাদ, আমি এই নাড়িগুলো চিবিয়ে চিবিয়ে দেখছি। কেন দেখছো ঠাকুর? যার ঔরসে এমন হরিভক্ত ছেলের জন্ম। কি গো বাবা, তো বীজ, তাহলে যার ঔরসে এমন হরিভক্ত প্রহ্লাদের জন্ম হয়, আমাকে দেখতে হবে না তার নাড়িতে কি এমন বস্তু ছিল যার জন্য তোর মতো ছেলের জন্ম দিয়েছে। ধন্য প্রহ্লাদ, বল তুই আমার কাছে কি চাস? ঠাকুর কিচ্ছু চাই না, আমি যদি কোনো পূর্ণ সঞ্চয় করি, ওই পূর্ণ আমার বাবাকে দিয়ে দাও। ছেলে দেখো কেমন, বেশ ওটা তো হবে, আর কি চাস? তোমার চরণে যেন মনমতি থাকে, আর কিচ্ছু না। আরে ওটা তো আছে, ওর বাইরে কিছু যা? বলে, না ঠাকুর, আর আমার কিছু চাবার নেই। হরি বল। তা ভগবান চলে গেলে, কিন্তু প্রহ্লাদের বাবার মৃত্যুর পর প্রহ্লাদের রাজত্ব শুরু হলো। আর প্রহ্লাদ যখনই ভগবানকে ডেকেছে, তখন কখন ওই নারায়ণ হয়ে এসেছে, কখন ছদ্মবেশে এসেছে, কখন আজকের এই নরসিংহ রূপে এলো, কিন্তু কোনোদিন প্রহ্লাদ লক্ষ্মী নারায়ণ যুগলে দেখে। তা প্রহ্লাদের মনে ইচ্ছা হলো, প্রভু আমি তোমাদের একটু যুগলে দেখতে চাই। তাহলে কি করব? সর্বপ্রথম প্রহ্লাদ সত্য যুগে এইরকম একটা হরিবাসর প্রথম তৈরি করেছিল। আর তৈরি করে মাঝখানে দাঁড়িয়ে চক্ষুটা মোদিত করে হরিনাম করছে। ওই হরিনামের ধ্বনি ভাসতে ভাসতে গেল ব্রহ্মলোকে, তারপরে গেল শিবলোকে, তারপরে গেল ইন্দ্রলোকে। ব্রহ্মা সাবিত্রীকে নিয়ে এলো, শিব মা দুর্গাকে নিয়ে এলো, ইন্দ্র মা ইন্দ্রাণীকে নিয়ে এলো। সবাই এসেছে, কিন্তু বাবা যার জন্য কীর্তন করা সে এখনো আসছেনি। আর সব শেষে ওই ধ্বনি গেল বৈকুণ্ঠে। আর যখনই বৈকুণ্ঠে গেল, বৈকুণ্ঠপতি নারায়ণ বলছে, লক্ষ্মী চলো, আমার এক ভক্ত মর্তে হরিনাম করছে, চলো একবার দেখে আসি কেমন গাইছে, কেমন আমার গুণকীর্তন গাইছে, চলো একবার দেখে আসি। হরি বল। মা লক্ষ্মীকে নিয়ে এসে দাঁড়াইছে। প্রহ্লাদ তো চোখ খোলেনি, কারণ যার জন্য কীর্তন সে না এলে চোখ আমি খুলবো না। এসে গেছে ভগবান, পিছনে এসে ডাক দিয়েছে, প্রহ্লাদ। চমকে উঠেছে, কে? যেই না পিছনে তাকিয়েছে, দেখে না বাবা শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। মা লক্ষ্মীকে মামে নিয়ে দাঁড়িয়ে আছে, যে রূপটা দেখতে চেয়েছিল। প্রভু
তুমি এসেছো, আমি তো ওই রূপটা দেখতে চেয়েছিলাম। প্রহ্লাদ, কি চাস বাবা? ঠাকুর, যে নাম শুনে ব্রহ্মলোকে ব্রহ্মা চলে এলো, যে নাম শুনে শিব শিবলোক থেকে এলো, যে নাম শুনে ইন্দ্র ইন্দ্রলোক থেকে এলো, যে নাম শুনে তুমি বৈকুণ্ঠ থেকে এলে, হে দয়াময়, তুমি একবার আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দাও। এই নামে যদি কোনোদিন ভক্ত গায়, যদি ভক্ত হয়, যদি প্রেম থাকে, অনুরাগ থাকে, ভক্ত যেন পাগলের মতো হরিবাস করে ছুটে আসে। আমি ভগবান আগু পিছু বিচার করেনি বাবা, সঙ্গে সঙ্গে একেবারে হাতটা তুলে বলল, প্রহ্লাদ তথাস্তু। আর যেই না তথাস্তু দিয়েছে, নারদ এসে বলল, হায় 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 হায়, ঠাকুর তুমি এটা কি করলে? তুমি তো সিদ্ধান্ত দিয়ে দিয়েছো আগে থেকে, সত্য ত্রেতা দাপরের মানুষরা এরা যাগযজ্ঞ ব্রত পূজা ধ্যান তপস্যা করবে, তাহলে এই যে প্রহ্লাদকে আশীর্বাদ দিলে, এবার কি হবে? হরিনাম হবে কবে? ভগবান বলছে, দেখো দেবর্ষি, আশীর্বাদ যখন ছেড়ে দিয়েছি, সত্য যুগে না হোক, ত্রেতা যুগে না হোক, দাপরেতে না হোক, শোনো শোনো নারদ, যে আশীর্বাদ আমি প্রহ্লাদকে দিলাম, যেদিন নদী আর মাটিতে আমি গৌরী অবতারে যাব, আমি কথা দিলাম, সেই দিন এই হরিনাম প্রকাশ পাবে। আর হরিনামে যখন ভগবানের গুণানুকীর্তন, যখন ভক্তরা উচ্চ ঈশ্বরে গাইবে, যদি কোনো ভক্তের হৃদয়ে প্রেম ভক্তি থাকে, তারা পাগলের মতো ছুটে আসবে। আমি করে গেলাম, তারা পাগলের মতো ছুটে আসবে। তাহলে বাবা ঠাকুর বোঝা গেল, সবটাই জগতে যা যা কিছু ঘটছে না, সব আগে থেকে বাবা কথাবার্তা হয়ে আছে, সব রেডি হয়ে আছে, সেটা ফলে যাচ্ছে। হরি বল। তাহলে যেমন বাবা দেখেন, রঘুপতি রামচন্দ্রের